উফ, বিয়েবাড়িটা খুবই বিরক্ত করছিল। শয়তান বুড়োটা অন্যদের সাথে আলাপ করছে। যাক বাবা, অবশেষে একা কিছু সময় পেলাম। তুমি সত্যিই আমি অনেক সহযোগিতা করেছো। আমি তোমাকে যত্নে রাখবো। এখন আমি আমার চাল চালবো ধীরে ধীরে। রাইট হানি? আমি এভাবে জন্ম নিইনি। আপনার সাথে কি হয়েছিল? এটা অনেক বড় গল্প। আমি জাদুর সাথে জন্ম নিয়েছিলাম, তাই সবাই আমাকে দেখে ভয় পেত। আমি অনেক একা হয়ে গিয়েছিলাম। একদিন যে যুবককে আমি ভালোবাসতাম, কিন্তু সে ভালোবেসেছিল শহরের সবচেয়ে সুন্দর মেয়েটিকে। তাই আমি ভেবে নিলাম, আমি যদি সবচেয়ে সুন্দর হয়ে যাই, সে আমায় আবার ভালোবাসবে। পরে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর হওয়ার মাধ্যম খুঁজতে লাগলাম। অবশেষে আমি পেয়ে গেলাম। আমি হয়ে যাব সবচেয়ে সুন্দর। আমার সাথে কি কি হলো? কি ভুল হলো? আমি তো মানতে পারবো না। আমি 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 পারবো না। আর সেদিন আমি আমার আসল রূপ হারিয়ে এমন হয়ে যাই। আয়না আয়না দেয়ালের উপর নিয়ে চলো সবচেয়ে সুরক্ষিত ঘরের ভেতর। আমাদের রাজা জুলফিকার বলেছেন, মহলের আশেপাশে কোথাও ইউনিকর্ন দেখা গেছে। এটার আশ্চর্যজনক জাদু আছে। তাই আমাদের এখানে পাঠানো হয়েছে সেটা খোঁজার জন্য। রানীর পরিচয় আমাকে আরো সুবিধা দেবে। তাই আমি রাজা নাসিরউদ্দিনকে প্রেমের ফাঁদে ফেলে তার রানী হয়েছি। কিন্তু আমাকে এই ফালতু মুখোশটা প্রতিদিন পাল্টাতে হয়। যখন আপনি নিজের কাজ সম্পন্ন করবেন, পরে আর কিছুই লুকোতে হবে না। ঠিক বলেছ, কিন্তু তার আগে অনেক সমস্যা আমাদের অপেক্ষা করছে। আমি আবার সবচেয়ে সুন্দরী রানী। আমরা জানি না আমাদের রাজার জন্য ইউনিকর্নের শিং পেতে কতক্ষণ সময় লাগবে। কিন্তু যখন আমরা ইউনিকর্নের শিং পেয়ে যাব, আমাদের মহান রাজা জুলফিকার সারা জীবনের জন্য যুবক হয়ে যাবে, আর আপনি সবচেয়ে সুন্দর। এবং তারপর আমি আমার ভালোবাসা ফিরে পাবো।